বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশে একটা গণতান্ত্রিক সরকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা কি ভাই কম নির্যাতন হয়েছি? আমাদের বিএনপির বিরুদ্ধে প্রহসনমূলক প্রায় 1,60,000 মামলা দায়ের করা হয়েছে। সেই প্রহসনমূলক মামলায় আমাদের 60 থেকে 42 লক্ষ নেতা কর্মী আসামি হিসাবে, এমন কোন নেতা কর্মী আপনি পাবেন না যে তার বিরুদ্ধে কেস নেই অথবা জেলে যায়। এখানে যারা সামনে আছে তারাও আপনাদের বিরুদ্ধে দায়। অতএব এখন আমরা 17 বছর থেকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি। অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, জেলে যেতে হয়েছে। সেটা হলো দেশে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেই সরকার জনগণের কাছে থাকবে দায়বদ্ধ, যেই সরকার হবে দায়িত্বশীল, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। এবং আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে কোনো অনির্বাচিত সরকার কখনো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। তাহলে এই যে এ পর্যন্ত মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার ভিতরে সবচেয়ে বড় সামাজিক হাতিয়ার নির্বাচন। কারণ নির্বাচনের মাধ্যমে আপনি একটা দায়িত্বশীল, কর্তব্যশীল এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারেন। অতএব আমরা যেই কারণে গত 17 বছর অত্যাচারিত, নির্যাতিত, সেটাকে আমরা এখনো বাঁচি পাই। তার মানে হলো আমাদের প্রথম বিজয় হয়েছে, সেটা হলো একটা স্বৈরাচারী সরকার যারা তখনই ক্ষমতা এসেছে এই দেশের মাঝে করে স্বাধীনতা আহরণ করছে, এই দেশের অর্থনীতিকে লুণ্ঠন করছে। এবং এই অধিকার বলতে শুধু যে সাংবিধানিক অধিকার তা না, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার, ভোটের অধিকার, কোন অধিকারকেই তারা আমার সব অধিকার আমাদের থেকে হরণ করে নিয়েছে। অতএব আমরা ওই সরকারকে বিতাড়িত করে আমরা প্রাথমিক বিজয় অর্জন করছি। কিন্তু এই কারণে আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করছি, অত্যাচারিত, লাঞ্ছিত হয়েছি, সেটা সফলতা এখনো আসে নাই। অতএব আমাদের বুঝতে হবে যে আমাদের আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত আছে। যেই কারণে 18 বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি, সেটা এখনো আমরা চালিয়ে যাব। প্রয়োজনে এটাকে আরো গতিশীল করা হবে। সেই জন্যই এখন প্রয়োজন আমাদের শক্তিশালী সংগঠন। একটা, যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে আন্দোলনকে আরো জোরদার করতে হবে। 2, যদি ওনারা নির্বাচন দিয়ে দেন, সেটাও কিন্তু একটা আন্দোলন সংগ্রাম। বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যেই কেউ ষড়যন্ত্র করুক, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা বিএনপির আছে এবং বিএনপি তাদেরকে রুখে দাঁড়াবে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ।